তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোসফি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 অর্থাৎ দ্বিতীয় যে মাইনর পেপারটি ফিফথ সেমিস্টারে ফিলোসফিতে তোমাদের আছে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, এই পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, তোমাদের 10 নম্বর 15 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেখানে কিছু অ্যান্সার নিয়েও তোমাদের আমি আলোচনা আজকে ক্লাসে করব। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রদায় কাকে বলে, সম্প্রদায়ের বিভাগগুলি কি কি, সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে এ যাবৎ সমস্ত সমাজের ইতিহাস হলো এক শ্রেণী দ্বন্দ্বের ইতিহাস, মার্ক্সের এই উক্তিটি ব্যাখ্যা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে ভাববাদী মতবাদটি সবিচার ব্যাখ্যা করো। নেক্সট উদারনৈতিক গণতন্ত্র বলতে কি বোঝো, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য। নেক্সট কাল্পনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পার্থক্য আলোচনা করো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্য। নেক্সট সামাজিক পরিবর্তন সম্পর্কে গান্ধীর অভিমত বা অচি ব্যবস্থার ব্যাখ্যা ও বিচার করো। নেক্সট সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের প্রকৃতি আলোচনা করো, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য নির্ণয় করো। নেক্সট জাতিভেদ প্রথা বলতে কি বোঝো, ভারতে জাতিভেদ প্রথার দোষগুণ বিচার করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আছে সমাজের প্রাথমিক একক হিসাবে পরিবারের ভূমিকা, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো। এইগুলো তোমরা 5 নম্বরের প্রশ্ন হিসাবে তৈরি করবে। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো অ্যান্সার দেখে নাও। কয়েকটা প্রশ্ন তোমাদের আমি অ্যান্সার স্ক্রল করে দেখাচ্ছি। দেখো যেমন প্রথম প্রশ্নটা আছে সম্প্রদায় কাকে বলে, এই প্রশ্নটা দেখো। এখানে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর সম্প্রদায়টা দেখো। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তাদের সোসাইটি গ্রন্থে সম্প্রদায়ের একটি অত্যন্ত গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। তাদের মতে যখন কোনো ছোট বা বড় গোষ্ঠী এমনভাবে একত্রে বসবাস করে যে তারা কোনো বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়, তখন সেই গোষ্ঠীকে সম্প্রদায় বলা হয়। অর্থাৎ সম্প্রদায়ের সদস্যরা কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য একত্র হয় না, বরং তাদের সমগ্র জীবনধারা ও সুখ দুঃখ একে অপরের সাথে জড়িত থাকে। উদাহরণস্বরূপ একটি গ্রাম, একটি উপজাতি বা একটি জাতি হলো সম্প্রদায় এর উদাহরণ। এবারে সম্প্রদায়ের ভিত্তি, নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে সম্প্রদায়গত মানসিকতা, তারপরে দেখো এইভাবে অ্যান্সার করা হয়েছে। এবার সম্প্রদায় সঙ্গের মধ্যে পার্থক্য দেখো। সম্প্রদায় সঙ্গের মধ্যে পার্থক্য প্রথমেই আছে উৎপত্তির ক্ষেত্রে। সম্প্রদায়ের উৎপত্তি স্বতঃস্ফূর্ত ও প্রাকৃতিকভাবে ঘটে, এটি ইতিহাসের দীর্ঘ ক্রমবিকাশের ফল। আর সঙ্ঘ কি, সঙ্ঘ মানুষের সচেতনভাবে এবং পরিকল্পিতভাবে তৈরি, এটি কৃত্রিমভাবে গঠিত হয়। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো উপসংহার আছে, এইভাবে তোমাদের অ্যান্সার রেডি করা আছে। একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বা SMS করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনে নিতে পারো। দেখে নাও তোমরা এইভাবে প্রশ্নের অ্যান্সার তোমাদের জন্য রেডি করা হয়েছে। তোমাদের এখনও যাদের ফিলোসফি সাবজেক্টের ওপরে কোনো স্টাডি মেটেরিয়াল নেই, তোমাদের বলবো আমাদের স্পেশাল স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে। দেখে নাও তোমরা সম্পূর্ণ অ্যান্সার দেখে নাও। প্রতিটা প্রশ্নের অ্যান্সার এইভাবে আমাদের রেডি করা আছে তোমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে।